ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ। বন্ধুরা, কিছুদিন আগে গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই মামার বাড়ি গিয়ে অনেক অনেক পাকা আম, জাম, লিচু খেয়ে আমাদের মুখকে একদম রঙিন করে এসেছি। তোমাদের সেই রঙিন মুখগুলোর হাসিকে আরো বাড়িয়ে দিতে আজকে নীলগিরিতে আমরা অনেক আনন্দ করব। নীলগিরির আজকের পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ইসরাত জাহান ইমা। বন্ধুরা, ছুটির আনন্দ কিন্তু আমাদের অনেক দিন আনন্দিত করে রাখে, আর আনন্দ প্রকাশের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে গান গাওয়া। আর তাই এবারে গানের মাধ্যমে আমাদের বন্ধুরা তাদের আনন্দটুকুকে তোমাদের সামনে প্রকাশ করবে। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, সালে জালে গোলো তালে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, সালে জালে গোলো তালে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, সালে জালে গোলো তালে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণার দ্বার, ভিখারির বিনা। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজার তার ভিখারির বিনা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, সালে জালে গোলো তালে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি। ছোট থেকে বড় সবাই গল্পের কথা শুনলে সবারই চোখ চকচক করে ওঠে। আর আমাদের ছোট্ট বন্ধুরা তো গল্প শুনতে পাগল বলা চলে। আর তাই এই গল্পের মাধ্যমে শিক্ষণীয় কথাগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এক ছোট্ট বন্ধু তেমন একটি গল্পের মাধ্যমে চলো দেখে আসি আমাদের কি শিক্ষা দেয়। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আরে। বেটা ভাই বড় মজ্জার, ধুমাধুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি।
আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে দেখ শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে ওঠা। দেখি যে আটকে ওঠা, কুকুরও জড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বসতে ঘরে। যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাইলে ভোলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক খপ্তা। আমরা গান, নাচ, কবিতা অনেক কিছু শুনে থাকি, তবে আমাদের বন্ধুরা কিন্তু সবসময় ভিন্ন কিছু করতে অনেক বেশি পারদর্শী হয়, নীলগিরি বলে কথা। আর তাই আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এমন একজন বন্ধুকে যে অনেক ভালো গিটার বাজাতে পারে। তো চলো তার গিটারের সুরে আমরা মুগ্ধ হই। বন্ধুরা, আমরা সবাই জানি যে কবিরা তাদের কোনো কিছু ভালো লাগলে তা কবিতার ছন্দের মাধ্যমে প্রকাশ করে। তবে কবিতার সেই ছন্দ ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পায় না যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ছোট্ট বন্ধুর কণ্ঠে তা উচ্চারিত হয়। এবারে কবিতার সেই ছন্দকে পূর্ণতা দিতে আমাদের ছোট্ট বন্ধুদের আবৃত্তি আমরা শুনবো। চুমন্তর কাজী মশিদুল আরিফিন, চুমন্তর চুমন্তর এই দেখে যা তোরা, আকাশ পথে পাঠিয়ে দিলাম একটা কাঠের ঘোড়া। চুমন্তর চুমন্তর রুমাল বেঁধে চোখে, এক নিমিষে করাত দিয়ে কাটবো এবার তোকে। ভয়টা কেন, ভয় পাবি না, এই পথে দিলাম ফু, কাটা মানুষ জুটতে পারি চুমন্তর চু। মানুষ কাটি মানুষ জুড়ি কাটতে পারিস তোরা, চুমন্তর চুমন্তর উঠছে সবুজ ঘোড়া। চুমন্তর 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 ছা, অনেক খেলা দেখলি তোরা, এবার বাড়ি যা। পলাশ ঢাকা
পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই ছল ছল চলে নিরবধি রূপালি হার বইছে নদী ছল ছল চলে নিরবধি রূপালি হার বইছে নদী দক্ষিণ হাওয়ায় দোল জাগানো দক্ষিণ হাওয়ায় দোল জাগানো পরশ বুকে পাই রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে ঝড় ঝড়ে ঝুরিয়ে বাঁশের পাতা চোখে স্বপ্ন আনে অনেক কথার রূপ কথা যে নীরব মায়ায় টানে গুন গুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে গুন গুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে ফসল ভরা মাঠের ডাকে ফসল ভরা মাঠের ডাকে মন হারিয়ে যায় রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম তোমাদের প্রিয় মজার ফান গেম পর্বে। আজকেও আমার সাথে অনেকগুলো বন্ধু রয়েছে। আসলে আমরা এত মজার মজার গেমস খেলি যে আমাদের বন্ধুরা আসলে কান্নাকাটি শুরু করে দেয় যে কে খেলবে এই গেমটা। তোমরাও কিন্তু এরকম মজার মজার গেম অবশ্যই খেলতে চাও আমাদের সাথে। আজকে বরঞ্চ তুমি তাদের খেলা দেখো এবং নতুন আরেকটা খেলা খেলতে শিখো। আজকে আমরা যে গেমটা খেলবো সেটা হচ্ছে, দেখো আমার সামনে বক্সে অনেকগুলো লেগো রাখা আছে, অর্থাৎ লেগো সেটের অনেকগুলো লেগো রাখা আছে এবং আমাদের বন্ধুরা এই সার্কেল শেপ দিয়ে যা করবে তা হচ্ছে তারা অনেক কিছু বানানো যায় লেগো দিয়ে। তোমরা জানো তারা ফ্লাওয়ার্স বানাতে পারে, তাদের ইচ্ছে মতো যা তারা চায় সেটা তারা বানিয়ে আমাদেরকে দেখাবে এবং তাদের কাছে সময় থাকবে অনলি 5 মিনিটস। তো বন্ধুরা তোমরা শুরু করো একে একে। তোমরা এখানে গিয়ে তোমরা সবাই একসাথে গিয়ে তোমরা লেগো বেছে বেছে তোমরা ফ্লাওয়ার্স অথবা যা চাও তা বানাতে শুরু করো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বন্ধুরা তাদের লেগো সংগ্রহে অনেক ব্যস্ত এবং তারা অনেক কিছু বানাচ্ছে। আমাদের বন্ধুরা অনেক কিছু বানানোর চেষ্টা করছে। সুন্দর সুন্দর অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি যে চোখের পলকে তারা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে লাগিয়ে সুন্দর সুন্দর কিছু জিনিস বানাচ্ছে। এটা কিন্তু অনেক মজার একটা গেমস। বিশেষ করে আমাদের যে ছোট্ট বন্ধুরা আছে তাদের কিন্তু এই খেলাটা অনেক বেশি ভালো লাগে। আমাদের ছোট্ট বন্ধুরা এই লেগো দিয়ে অনেক কিছু বানাতে পারে এবং তাদের বুদ্ধির বিকাশটা কিন্তু অনেক ছোট থেকে এসব লেগো মিলানোর মাধ্যমেই কিন্তু হয়। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা তাদের সুন্দর সুন্দর যে তারা যেটা বানাতে চায় যেটা সেটা তারা বানাচ্ছে। বন্ধুরা তোমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, সুতরাং তোমরা যাই বানাচ্ছ একটু তাড়াতাড়ি বানাতে হবে, কারণ আমাদের বন্ধুদেরকে আমরা যেহেতু খেলাটা খেলতে শেখাচ্ছি সুতরাং আমরা তাদেরকে দেখাতে চাই কত কম সময়ে তোমরা কত সুন্দর কিছু বানাতে পারো।
তোমাদের কাছে আর মাত্র 1 মিনিট সময় আছে বন্ধুরা, তাড়াতাড়ি করো। 30 সেকেন্ডস। একটু তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা, তোমাদের সময় শেষ। বন্ধুরা আর কিছু নেওয়া যাবে না, আর বানানো যাবে না। তোমরা এবার যে যা যা বানিয়েছো হাতে নিয়ে আবার আগের জায়গায় চলো আমরা ফিরে যাই। যা যা আমরা বানিয়েছি তা সবাই হাতে নেই, চলো আমরা আমাদের আবার জায়গায় ফিরে যাই। আমি এবার আমার ডান দিক থেকে জিজ্ঞেস করব বন্ধুদের যে কে কি বানিয়েছে। বন্ধু তুমি কি বানিয়েছো একটু আমাদের দেখাও। আমাদের এই বন্ধুটি একটি ফ্লাওয়ার বানিয়েছে, ফ্লাওয়ারটা ঠিক তার মতনই অনেক বেশি প্রিটি, অনেক সুন্দর। ছোট্ট বন্ধু তুমি কি বানিয়েছো দেখি? অনেক সুন্দর হয়েছে। সে কিন্তু কালার ম্যাচ করে করে ফুলের পাপড়িগুলো দিয়েছে, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো। তুমি কি বানিয়েছো? ফ্লাওয়ার। ফ্লাওয়ার। আচ্ছা সবাই ফ্লাওয়ার বানাচ্ছে, সবার ফ্লাওয়ার গুলো দেখতে একরকম হলো, এই ফ্লাওয়ারটা কিন্তু দেখতে একটু অন্যরকম। আমি জানি না আমার এই বন্ধুটি কোন ফ্লাওয়ারের কথা মাথায় রেখে এত সুন্দর একটা ফ্লাওয়ার বানালো। যাই হোক, এবার আসছি সবচেয়ে ছোট্ট বন্ধুটির কাছে। তুমি কি বানিয়েছো? ফুল। ফুল বানিয়েছো? এত সুন্দর ফুলটা তুমি কার জন্য বানিয়েছো? যাই হোক, আমাদের বন্ধুটি মনে হয় বলতে লজ্জা পাচ্ছে, নিশ্চয়ই তার কোনো প্রিয় বন্ধুর জন্য সে বানিয়েছিল এই ফুলটি। তোমরাও কিন্তু এমন লেগো দিয়ে ফুল বানিয়ে বন্ধুদের গিফট করতে পারো, তারা কিন্তু অনেক খুশি হবে। এবার আমাদের এই বন্ধুটির কাছে আমরা যাব। তুমি কি বানিয়েছো? আমাদের এই বন্ধুটিও ফুল বানিয়েছে। আমি জানি না সবাই কেন ফুল বানানো, তবে আমার মনে হয় আমরা যারা শিশু, আমরা যারা ছোট, তারা ফুলের মতোই পবিত্র। ফুল আমাদের ভালো লাগবে এটাই স্বাভাবিক, সে কারণে ফুলের প্রতি ভালোবাসা থেকেই সবাই ফ্লাওয়ার বানিয়েছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করে লেগো দিয়ে আমাদের তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে গিফট করতে পারো, তারা কিন্তু অনেক খুশি হবে। বন্ধুরা আবারও হাজির হলাম নীলগিরির মজার প্রশ্নোত্তর পর্বে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রতি পর্বে তোমাদের কিছু নতুন নতুন তথ্য জানিয়ে থাকি আমাদের দেশের নানা বিষয়ে। তো আজকে যেই টপিকটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ফল নিয়ে। কিছুদিন আগেই কিন্তু আমাদের মাঝ থেকে এই গ্রীষ্মকাল গেল, এবং গ্রীষ্মকালে কিন্তু আমরা সবাই পাকা পাকা ফল খাই, এবং গ্রীষ্মকালে যে জ্যৈষ্ঠ মাস এটিও কিন্তু মধু মাস নামে পরিচিত এই পাকা ফলের কারণে। আর তাই আজকে আমরা আমাদের বন্ধুদের সেই ফল দিয়েই কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, বন্ধুরা তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বলো বন্ধু। কাঁঠাল। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফলের নাম, এটা আশা করি তোমরা সবাই জানবে। এবারের প্রশ্নটি হচ্ছে ফলের রাজা কোন ফলকে বলা হয়ে থাকে? আমাদের একজন বন্ধু হাত তুলেছে, বলো। আম। আমকে ফলের রাজা বলা হয়ে থাকে, একদম সঠিক উত্তর। এবার আম নিয়ে আমি যদি আরেকটা প্রশ্ন করি, তোমরা কি সেটার উত্তর দিতে পারবে? এই প্রশ্নটা একটু কঠিন, তাও করছি। বাংলাদেশের কোন জায়গায় সবচেয়ে বেশি আম জন্মায়? আমাদের একজন বন্ধু হাত তুলেছে, বলো। রাজশাহীতে। রাজশাহীতে উত্তরটি সঠিক, তবে আমরা যদি আরেকটু বেশি নির্দিষ্ট করে বলি তাহলে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ কিন্তু আমের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। বন্ধুরা তোমাদের পরের প্রশ্নটি হচ্ছে 3টি বিদেশি ফলের নাম তোমরা আমাকে বলবে, এবং বিদেশি ব্যাপার স্যাপার নিয়ে রাজকন্যা মনে হয় অনেক বেশি জানে, রাজকন্যায় হাত তুলেছে, আমরা তার কাছে যেতে চাই, বলো। কিউই, স্ট্রবেরি, চেরি। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে। কিউই, স্ট্রবেরি, চেরি, ড্রাগন ফ্রুট, রামভুটান, আরো অনেক অনেক বিদেশি ফল কিন্তু আমরা খেয়ে থাকি। আঙ্গুর, বেদানা, মাল্টা, কমলা, আপেল, নাশপাতি এগুলো কিন্তু বিদেশি ফল। তবে বন্ধুরা তোমরা জেনেই থাকবে যে এই ফলগুলোতে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরের প্রশ্নে। এবার প্রশ্নটি হচ্ছে আমরা বিদেশি ফলের নাম শুনলাম, আমাদের কোন বন্ধু আমাদের 3টি দেশি ফলের নাম বলতে পারবে? আমাদের একজন বন্ধু হাত তুলেছে, আমরা তার কাছে চলে যাব। আম, জাম, কাঁঠাল। আম, জাম, কাঁঠাল একদম সঠিক। তবে গ্রীষ্মকাল যেহেতু আমরা পার করে এসেছি, এই সময় কিন্তু লিচু অনেক বেশি হয়, এবং তোমাদেরকে লিচু নিয়ে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মানুষ ছাড়া এই লিচু ফলটার প্রতি আর কোন স্তন্যপায়ী প্রাণী অনেক বেশি পছন্দ করে লিচু ফলটাকে? আমার মনে হয় প্রশ্নটা বোধহয় একটু বেশি কঠিন ছিল, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা দেখে থাকবে যে লিচু বাগানে সবসময় অনেক
নেট দিয়ে ঘেরাও দেয়া থাকে, কারণ বাদুড় অনেক লিচু পছন্দ করে, লিচু খেতে অনেক পছন্দ করে। সুতরাং আমরা বাদুড়কেও লিচু প্রেমিক হিসেবে বলতে পারি। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা যেমন লিচু পছন্দ করে, বাদুড়ও পছন্দ করে। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নোত্তর পর্ব থেকে কিন্তু আমরা আমাদের ফল নিয়ে অনেক কিছু জানতে পারলাম। তোমরাও কিন্তু এমন নতুন নতুন তথ্য জেনে থাকবে, এটি আমাদের জন্য জানা খুবই দরকার। এবং নিয়মিত পুষ্টিকর ফল খাবে, কারণ ফল খেলে আমাদের সবার পুষ্টির ঘাটতি পূরণ হবে। নৃত্যের ছন্দে আমাদের মন আনন্দে ভরে ওঠে এবং নীলগিরি অনুষ্ঠানে কিন্তু আমরা তোমাদের আনন্দ দেবার জন্যই আসি। আমাদের ছোট্ট বন্ধুগুলো সেজে গুজে ছোট্ট পায়ে ঘুঙুর পরে তোমাদেরই শুধু আনন্দিত করতে চায়। আর তাই আমাদের এই ছোট্ট বন্ধুগুলোকে আর আমরা অপেক্ষা করাতে চাই না। এবারে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের নাচ দেখব। আরে নাচিতে হে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পড়ে রে। আরে নাচিতে হে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পড়ে রে। ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। ও তুই ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। ও তুই ভাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। হো 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 কমলা সুন্দরী বেতনের শাড়ি রইতে ঝিলমিল করে রে। আরে কমলা সুন্দরীর বেতনের শাড়ি রইতে ঝিলমিল করে রে। ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। ও তুই ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। ও তুই ভাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। কমলা সুন্দরী কানে শোনা নাসিয়া যাইতে দোলে রে। কমলা সুন্দরী কানে শোনা নাসিয়া যাইতে দোলে রে। ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। ও তুই ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। ও তুই ভাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। আরে কমলা সুন্দরী নাচে। আরে সুন্দরী কমলা নাচে। আরে কমলা সুন্দরী নাচে। বন্ধুরা, গল্প, গানে, আড্ডায়, নাচে, কবিতায় আজকে সময়টা যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তবে বন্ধুরা, ফল কিন্তু এখনো বাজারে কিছু কিছু আছে। তবে তোমরা মামার বাড়ি থেকে যতটুকু ফল খেয়ে এসেছো তার কিছু ভাগ কিন্তু আমাদের দিতেও পারতে। যাই হোক বন্ধুরা, আনন্দের ভাগাভাগি কিন্তু আমরা করেই নিয়েছি আজকের এই আয়োজনের মাধ্যমে। সুতরাং তোমরা ফল খেতে থাকো, আমিও বাড়ি যাই।